সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন আইসিটি ক্লাসে। আজকের এই ক্লাসে আমরা শিখব বরিশাল বোর্ড 2019-এর গহ নাম্বার অঙ্কটি। তবে আমি অঙ্কটি সবার আগে পড়ে নিচ্ছি সংখ্যা পদ্ধতি থেকে। এখানে লেখা আছে, আইসিটি শিক্ষক শ্রেণীতে সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন। এক ছাত্রকে রুল নম্বর জিজ্ঞাসা করায় সে 375 উত্তর দিল। শিক্ষক ছাত্রের রুল নম্বরটিকে 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করে দেখালেন। ছাত্রটির গত বছরের রুল নম্বর 17C হেক্সাডেসিমেল জানতে পেরে শিক্ষক তার শেষ পরীক্ষার ফলাফল ভালো হয়েছে মন্তব্য করলেন। ক নম্বরে প্রশ্ন করেছে অ্যাডার কি। খ নম্বরে প্রশ্ন করেছে একটি 4 বিট বাইনারি কাউন্টার কতটি সংখ্যা গুনতে পারে ব্যাখ্যা করো। গ নম্বরে প্রশ্ন করেছে শিক্ষকের প্রদর্শিত সংখ্যা পদ্ধতিতে বর্তমান রুল নম্বরটি রূপান্তর করো। গ নম্বরে প্রশ্ন করেছে যোগের মাধ্যমে রুল নম্বর দ্বয়ের পার্থক্য নির্ণয় করে শিক্ষকের মন্তব্য মূল্যায়ন করো। এখন আমরা গ নম্বর অঙ্কটি এখানে সমাধান করব। তোমরা ক এবং খ যে কোনো একটি বই বা টেস্ট পেপার থেকে পড়ে নিও। গ নম্বরে লেখা আছে শিক্ষকের প্রদর্শিত সংখ্যা পদ্ধতিতে বর্তমান রুল নম্বরটি রূপান্তর করো। বর্তমান রুল নম্বর হচ্ছে 375 এই সংখ্যাটিকে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। যেহেতু শিক্ষক 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যায় রূপান্তর করেছে, তার মানে অক্টাল সংখ্যায় রূপান্তর করেছে, আমরা 375 সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করব। তাহলে আমরা এখানে গ নম্বরে লিখে নিলাম বর্তমান রুল নম্বর আছে 375 সংখ্যা, আর এটাকে রূপান্তর করতে হবে অক্টাল সংখ্যায়। আমরা অক্টালের বেজ সংখ্যাটা এখানে দিলাম। তো তোমরা জানো যখনই দশমিক সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হয় তখন ওই দশমিক সংখ্যাটাকে অক্টালের বেজ সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। তো আমরা ভাগ করে নিচ্ছি। এখানে আমরা 375 লিখলাম, এরপর এই যে এখানে 8 দিয়ে আমরা এটাকে ভাগ করব। এই যে এখানে লিখলাম 8। তো এই যে 375কে 8 দিয়ে ভাগ করলে কত হয় এবং কত অবশিষ্ট থাকে সেটা কিন্তু আমরা এখন বের করে নিব। তাহলে এখানে আমরা এই যে 8 দিয়ে 375কে ভাগ করে নিচ্ছি। ওকে, প্রথমত 8 দিয়ে আমরা 37 পর্যন্ত যাব। 8 কে 8, 8 দুগুণে 16, 3 8 24, 4 8 32, 5 8 40 হয়। তাহলে আমরা 4 8 32 নিব। এখানে 32 নিলাম, অবশিষ্ট থাকে 33 34 35 36 37, 5। এই যে এখানে 5 আনলাম আর এখান থেকে 5 নামিয়ে আনলাম। এবার 8 8 64 হয়, 7 8 56 হয়। তো 6 8 48 নিব। এখানে 6 দিলাম, এখানে নিলাম 48, 6 8 48, 55 হতে কত বাকি? তাহলে 49 50 51 52 53 54 55, 7। এখানে 7 আনলাম। তার মানে আমরা যদি 8 দিয়ে এটাকে ভাগ করি আমাদের এখানে থাকে 46 আর অবশিষ্ট থাকে 7। এই যে 7। এবার আবার 8 দিয়ে আমরা এটাকে ভাগ করব। তো আমরা 5 8 40, 6 8 48 হয়। 5 8 40 যেহেতু আমরা এখানে নিলাম 5 আর আমাদের অবশিষ্ট থাকে 46 হতে আরো 6, এখানে 6 লিখলাম। এবার আবারও আমরা 8 দিয়ে এটাকে ভাগ করব, যায় না যেহেতু 5 ছোট সংখ্যা, এজন্য আমরা এখানে 0 নিলাম আর এই 5 নিয়ে আসলাম এই পাশে। ওকে, এখন কিন্তু আমরা এই দশমিক সংখ্যাটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করে ফেললাম। যেমন আমরা এখানে লিখে দিব 375, এটা একটা দশমিক সংখ্যা, এটাকে অক্টাল সংখ্যায় রূপান্তর করেছি 5 6 7। এই যে 5 6 7, এই যে অক্টাল সংখ্যার বেজ সংখ্যা দিয়ে দিলাম যেহেতু আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করেছি। এই হলো শিক্ষকের রূপান্তরিত সংখ্যা পদ্ধতিতে নতুন রুল, অর্থাৎ বর্তমান রুল নম্বর এত ছিল, অক্টাল সংখ্যা রূপান্তর করলে সেটা হয়
এত, অর্থাৎ 567 567। সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা খুব সহজে বরিশাল বোর্ডের আজকের এই ম্যাথটা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করবা। আর তোমাদের জন্য গুড নিউজ হচ্ছে আমি খুব শীঘ্রই একটি কোর্স লঞ্চ করতে যাচ্ছি। ইনশাল্লাহ খুব দ্রুত তোমরা কোর্সটি পেয়ে যাবে অনলাইনে। সবাই অনেক বেশি ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।